এই মুহূর্তের বড় খবর। এবার খোদ বিচারপতির বিরুদ্ধে মামলা। এবার বিপাকে জাস্টিস অমৃতা সিনহা জানিয়ে তোলপাড় পুরো বাংলায়। আপনাদের বিস্তারিত জানাবো, আপনারা প্রতিবেদনটার সাথে থাকবেন। কলকাতা হাইকোর্টের বিচারপতিদের মধ্যে একজন উল্লেখযোগ্য হলেন অমৃতা সিনহা। একাধিক মামলায় উল্লেখযোগ্য রায় দিয়েছেন তিনি। এতদিন অবধি পুরসভা এবং পঞ্চায়েতের নানান মামলা শুনেছেন জাস্টিস অমৃতা সিনহা। তবে সম্প্রতি হাইকোর্টের রোস্টার পরিবর্তন হয়েছে। সেখানে তার হাতে পুলিশি নিষ্ক্রিয়তা এবং অতি সক্রিয়তা মামলাগুলি তুলে দেওয়া হয়েছে। আর তাতেই বেঁধেছে বিপত্তি। বিচারপতি সিনহা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে আদালতে। হাইকোর্টে বর্তমানে গ্রীষ্মকালীন ছুটি চলছে। আগামী 10 জুন থেকে ফের আদালত শুরু হবে। সাধারণত ছুটির পর আদালতের বিচারপতিদের রোস্টার পরিবর্তন হয়। এবারও তার অন্যথা হয়নি। বিচারপতি সিনহার হাতে পুরসভা এবং পঞ্চায়েতের নানান মামলার পরিবর্তে পুলিশি নিষ্ক্রিয়তা এবং অতি সক্রিয়তার মামলা তুলে দেওয়া হয়েছে। গরমের ছুটির শেষের পর প্রথম দিন থেকেই এই মামলাগুলির বিচার করার কথা জাস্টিস অমৃতা সিনহার। তবে সেই মামলাতেই তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে জনস্বার্থ মামলা দায়ের করা হলো। জানা যাচ্ছে হাইকোর্টের অবকাশকালীন বিচারপতি কৌশিক চন্দ্রের ডিভিশন বেঞ্চে বৃহস্পতিবার এই মামলার শুনানি হতে পারে। আপনাদের জানাই, এর আগে একটি পারিবারিক মামলায় প্রশ্ন উত্তরের জন্য বিচারপতি অমৃতা সিনহার স্বামী তথা আইনজীবী প্রতাপ চন্দ্রদিকে দুবার মতো তলব করেছিল রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি। প্রতাপ চন্দ্রের অভিযোগ ছিল প্রশ্ন উত্তরের নামে তাকে হেনস্থা করেছে পুলিশ। কয়েকদিন আগে এদেশের অর্থাৎ আমাদের ভারতের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে ওই মামলার নিষ্পত্তি করেছে। এদিকে সেই বিচারপতির স্বামী পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনেছিলেন। তার হাতে পুলিশের মামলার বিচারভার তুলে দিলে তিনি কতটা নিরপেক্ষ থাকতে পারবেন তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মামলাকারীরা। আর সেই নিয়ে প্রশ্ন তুলে আদালতে জনস্বার্থ মামলাও দায়ের করা হয়েছে। আজ এই মামলার শুনানি হলে কী নির্দেশ দেওয়া হবে আপাতত সেই দিকে নজর থাকবে।